এখন উনি হলেন ওই একজন স্বাধীনতা সংগ্রামীর কন্যা। স্বাধীনতা সংগ্রামীর মেয়ে যদি এরকম হয়, ইংরেজের প্রশংসা করে, হ্যাঁ, তাহলে তার কি বলার আছে? আপনি আমায় বলুন। ইংরেজ বলছে যে আমরা এখন ষষ্ঠ, তুমি এখন পঞ্চম, আগামী দিন তুমি থার্ড হতে চলেছ, আর 2060 সালে গিয়ে তুমি 1 নম্বর। বলছে না 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 না, আমি আপনার সঙ্গে একমত নয়। আমি বলছি ওই একখানা বই, ওই 130টার মধ্যে থেকে যে কোনো একটা বই যদি পুরো ওনাকে ধরিয়ে বসিয়ে পাঠ করানো হয়, তাহলে উনি আত্মহত্যা করবেন, এ বিষয়ে আমি নিশ্চিত। আমি একজনের কাছে টাকা পেতাম, দীর্ঘদিন ধরে দিচ্ছিল না। আমি একদিন ওই বই নিয়ে গেলাম, দিয়ে বললাম টাকা দিতে হবে না, বইটা পড়ো। 4 পাতা পড়ার পর সে বলল দাঁড়াও আমি টাকাটা এনে দিচ্ছি। এই হচ্ছে অবস্থা। ওরা যে বামপন্থী, এটা আপনাকে কে বললো? ওরা বামপন্থী এটা মমতা বন্দ্যোপাধ্যায় কোত্থেকে জানলেন? এটা বাম আর তৃণমূলের সেটিং কিনা সেটা ভাবতে হবে। তাহলে বামপন্থীরাও আজকে হিন্দুদের জন্য কথা বলছে। হিন্দুদের ব্যাপারে, জেনোসাইডের ব্যাপারে দুটো কথা বলুন, হিন্দুদের ব্যাপারে দুটো কথা বলুন। বামপন্থীরা আবার কবে থেকে হিন্দুদের কথা বলতে শুরু করলো? মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজদের একদম মুখের ওপর একটা জবাব দিয়ে এসেছেন। কিছু ফর্সা সাদা চামড়ার বুড়ো বুড়িকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, ওদেরকেও পয়সা দিয়ে হয়তো আনা হয়েছিল কিনা ওখানে সন্দেহ আছে। কে শুনতে যাবে মমতা ব্যানার্জির ভাষণ? মমতা ব্যানার্জি খায় না গায়ে মাকে যে বুড়ি বুড়ি বুড়ো বুড়ো মানুষগুলো বসেছিলেন ওখানে, তাদের আইডেন্টিটি কি? শিল্পকে বিসর্জন দিয়ে বিসর্জনকে যিনি শিল্প বানিয়েছেন, তিনি আবার শিল্প সম্মেলন করে বেড়ান। এখন উনি হলেন ওই একজন স্বাধীনতা সংগ্রামীর কন্যা। স্বাধীনতা সংগ্রামীর মেয়ে যদি এরকম হয়, ইংরেজের প্রশংসা করে, হ্যাঁ, তাহলে তার কি বলার আছে? আপনি আমায় বলুন। ইংরেজ বলছে যে আমরা এখন ষষ্ঠ, তুমি এখন পঞ্চম, আগামী দিন তুমি থার্ড হতে চলেছ, আর 2060 সালে গিয়ে তুমি 1 নম্বর। বলছে না 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 না, আমি আপনার সঙ্গে একমত নয়। এটা হচ্ছে উনি রাজনীতি করতে করতে, অন্ধ বিজেপি বিরোধিতা করতে করতে আজকে এমন জায়গায় চলে গেছেন, উনি ভারত বিরোধিতা করছেন। আমি বলছি 2060 সালে মোদিজি থাকবেন না। ধরে নেওয়া যায় খুব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত মুখ্যমন্ত্রী তো থাকবেন না, হ্যাঁ, মোদিজিও প্রধানমন্ত্রী থাকবেন না, উনিও মুখ্যমন্ত্রী থাকবেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা, লজ্জার বিষয় হচ্ছে এটা, যে এমন একজন গেছে আমাদের ভারতের পক্ষ থেকে, বাঙালির পক্ষ থেকে, বাংলার পক্ষ থেকে, যে যিনি গিয়ে বলছেন যে না তুমি ঠিক কথা বলছো। একজন ব্রিটিশ বলছে তুমি ফার্স্ট, ও বলছে না আমি লাস্ট হতে চাই। আসলে উনি ওই সকালবেলা হাঁটছিলেন না পেছনের দিকে, ওনার মানসিকতাটা ওইখানেই আটকে আছে, উনি ওর বাইরে বেরোতে পারেন। সঞ্চালকরা প্রশ্ন করছেন যে 130টির বেশি বই লিখে ফেলেছেন, আপনি এত অফুরন্ত প্রাণশক্তি কোথা থেকে পান? তাতে উনি উত্তর দিচ্ছেন মা মাটি মানুষ থেকে, আমার পদবী ব্যানার্জি, অপোজিট অফ এনার্জি। ওনার এনার্জি কোত্থেকে আসে, তাই তো? হ্যাঁ, দেখুন, এনার্জি নিয়ে আমি ওনার কোনো প্রশ্ন করব না। উনি এনার্জি ড্রিঙ্ক খান কি খান না, হ্যাঁ, সেসব আমি কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ, এইসব নিয়ে আমি কোনো কথা বলবো না। কিন্তু আমি বলি, এই যারা বলছিল না এই কথাগুলো, যে আপনি 130টা বই লিখেছেন, ওদেরকে বলুন ওই 130টা বইয়ের মধ্যে থেকে 4টে বইয়ের যদি নাম বলতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় 4খানা বইয়ের যার নাম বলতে পারলে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। 1, 2, এগুলো হচ্ছে সব পেড সঞ্চালক, এরা আগে থেকেই জানে, প্রশ্ন উত্তর ঠিক করা আছে যে এরম প্রশ্ন হবে, এরম উত্তর হবে। আমি বলছি ওই একখানা বই, ওই 130টার মধ্যে থেকে যে কোনো একটা বই যদি পুরো ওনাকে ধরিয়ে বসিয়ে পাঠ করানো হয়, তাহলে উনি আত্মহত্যা করবেন, এ বিষয়ে আমি নিশ্চিত। যিনি বলছেন 130টা বইয়ের কথা, যে কোনো একটা বইকে ধরে পড়িয়ে দিন। আমি একজনের কাছে টাকা পেতাম, দীর্ঘদিন ধরে দিচ্ছিল না। আমি একদিন ওই বই নিয়ে গেলাম, দিয়ে বললাম টাকা দিতে হবে না, বইটা পড়ো। 4 পাতা পড়ার পর সে বলল দাঁড়াও আমি টাকাটা এনে দিচ্ছি। এই হচ্ছে অবস্থা। প্রশ্নকর্তাদের মমতা বলছেন যে এটা রাজনীতির মঞ্চ বানাবেন না, বাংলায় যান, নিজেদের দলকে শক্তিশালী করুন। নিজের পুরনো আহত অবস্থার ছবি দেখিয়ে বলছেন এটা নাটক নয়, আপনাদের দল এটা করেছে, এটা এদের অভ্যাস, কোনোদিন বদলাবে না। সমালোচকদের অতি বাম বলে উল্লেখ করছেন তিনি। নিজের এইরকম হাত পা ভাঙা, মাথা ফাটার ছবি নিয়ে গিয়ে তিনি দেখাচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির হলে। প্রথমে বলছে ওটা অক্সফোর্ড ইউনিভার্সিটির হল নয়, সিটি কলেজ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া
আর অক্সফোর্ডে ভাষণ দেওয়াটা কিন্তু এক করবেন না। এই সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেমন ভাষণ দেওয়া এক নয়, ঠিক সেই রকম ভাবে কেলগস কলেজ, অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে কেলগস কলেজে বসে ভাষণ দেওয়া আর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে ভাষণ দেওয়াটাও এক নয়। আমি আপনাকে বলছি তাহলে দুটো হতে পারে, এক হচ্ছে এটা পুরো সাজানো ঘটনা, উনি তৈরি করেছিলেন এই বিষয়গুলো যেগুলো ওনাকে অ্যাজিটেশন গুলো, আর তা না হলে ওনার এই ব্যবস্থাটা নিজেই করেই নিয়ে গেছিলেন যে কোনো ভাবে এই জাতীয় সূত্র কথাবার্তা তুলে এইগুলো তুলে ধরবেন। আমি ওনাকে বলি কপালে ডান্ডা মেরে যে মানুষটি ওনার কপাল খুলে দিয়েছিলেন, কপালে ডান্ডা মেরে যে মানুষটি ওনার কপাল, যে মানুষ দুটির নাম এসেছিল লালু আলম আর বাদশাহ আলম, সেগুলো তো এখন ওনার সঙ্গী, এবং ওনার সঙ্গী মানে মুসলিম হিসেবে ওনার ভোটার বলছি না, তারা এখন সক্রিয় তৃণমূল কর্মী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সঙ্গে সরাসরি তাদের যোগাযোগ সারাদিন সময় দেয়। আমার বক্তব্য হচ্ছে যে যিনি মাথায় ডান্ডা মারলেন তাকে আপনি সঙ্গে নিলেন, আবার সেটাকে এজেন্ডা করে শহরে শহরে ঘুরে বেড়ালেন, বিজ্ঞাপন করছেন। আর একটা কথা বলি, ওরা যে বামপন্থী এটা আপনাকে কে বললো? ওরা বামপন্থী এটা মমতা বন্দ্যোপাধ্যায় কোত্থেকে জানলেন? এটা বাম আর তৃণমূলের সেটিং কিনা সেটা ভাবতে হবে তাহলে, কারণ ওদের কোথাও পোস্টারে কোথাও বামেদের কথা লেখা ছিল না। এবার বিষয়টা হচ্ছে, আপনি আমাকে একটা কথা বলুন তো, এসএফআই, এসএফআই কথার পুরো অর্থ জানেন? আপনি জানেন এসএফআই কথার পুরো অর্থ? স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। আচ্ছা ধরুন এসবিআই, এসবিআই জানেন মানে কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা ব্রাঞ্চ খুললো কোথায় গিয়ে? কেমব্রিজে গিয়ে, অক্সফোর্ডে গিয়ে বা লন্ডনে গিয়ে। এটা সম্ভব? স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের জন্য, আর তার ব্রাঞ্চ, তার শাখা হচ্ছে কোথায়? ব্রিটেনে। তারা রাজস্থানে খুলতে পারে, তারা দিল্লিতে খুলতে পারে, তারা বিহারে খুলতে পারে, তারা পশ্চিমবঙ্গে খুলতে পারে। সেখানে সব দোকান বন্ধ হয়ে গেল, তারা নাকি ওখানে খুলেছে। আর বামপন্থীরাও আজকে হিন্দুদের জন্য কথা বলছে, হিন্দুদের ব্যাপারে, জেনোসাইডের ব্যাপারে দুটো কথা বলুন, হিন্দুদের ব্যাপারে দুটো কথা বলুন। বামপন্থীরা আবার কবে থেকে হিন্দুদের কথা বলতে শুরু করলো? হয় এটা সাজানো ঘটনা, তাহলে বাম আর তৃণমূলের সেটিং, আর নয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করেছে। তাকে বাম বলে বামকে এগিয়ে আনার এই যে মানসিকতা, এটা শেষ হোক এক। তবে দেখুন সবকিছুর মধ্যেই একটা ভালো থাকে, জানেন তো? সবকিছুর মধ্যে শুধু খারাপ খুঁজবেন না, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ভালো জিনিসও থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইংরেজদের ওপর একটা চরম বদলা নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজদের একদম মুখের ওপর একটা জবাব দিয়ে এসেছেন। ইংরেজরা 190 বছর ধরে এই বিকৃত বাংলা বলে, মানে যেমন ধরুন রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ টেগোর বানিয়ে দিল। আজও আপনারা বলেন রবীন্দ্রনাথ টেগোর, রায়কে রে বানিয়ে দিল। এই যে বিকৃত বাংলা, তার কিন্তু একদম মুখের মতন জবাব দিয়েছেন মমতা ইংরেজিতে কথা বলে, মানে মমতার ইংরেজিতে কথা বলে, একদম মুখের মতন জবাব। এটাকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করছি। লন্ডনের কলেজেও যখন হিন্দু নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো তখন সেখানে জিজ্ঞাসা করা হয়েছে যে হিন্দুদের জন্য কিছু বলবেন, কতজন হিন্দুকে হত্যা করা হয়েছে, এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন যে আমি হিন্দু মুসলমান সবার। এদিকে এই ভিডিও শেয়ার করে শ্রমিক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়াতে লিখছেন যে যখন পশ্চিমবঙ্গের হিন্দুরা আক্রান্ত হচ্ছে, সারা বিশ্বের হিন্দুরা তাদের পাশে দাঁড়াচ্ছে, হিন্দু হিন্দু ভাই ভাই। পাল্টা দোলা সেনের বক্তব্য, এই ঘটনার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নাকি 2 থেকে 4 জন বিজেপি এবং 5 থেকে 6 জন এসএফআই কে বের করে দিয়েছে। এটা দোলা সেনকে প্রশ্ন করুন। এই বেকার কথাবার্তার মধ্যে কোনো আমি যাব না। এক হচ্ছে, আমি যাদের দেখেছি তারা কি সব কলেজে, ওই কলেজের ছাত্র নাকি? যিনি বলছিলেন আপনি অভয়ার খুনি, যিনি বলছিলেন তার তো মাথা ভর্তি টাক, তার বয়স তো আমার থেকেও বেশি। এসব ভুলভাল কথাবার্তা। ওখানে ছাত্র কটা গেছিল? কিছু ফর্সা সাদা চামড়ার বুড়ো বুড়িকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, ওদেরকেও পয়সা দিয়ে হয়তো আনা হয়েছিল কিনা ওখানে সন্দেহ আছে। কে শুনতে যাবে মমতা ব্যানার্জির ভাষণ?
মমতা ব্যানার্জি খায় না গায়ে মাকে যে বুড়ি বুড়ি বুড়ো বুড়ো মানুষগুলো বসেছিলেন ওখানে, তাদের আইডেন্টিটি কি? আমি তো বলছি এখানকার তো আমি দেখলাম শ্রেয়া পান্ডে, আরো উত্তর 24 পরগনার দু একজন নেতা গেছে বলে খবর, তারা তো গেছে হাততালি বাজাতে। আর ওখান থেকে রাস্তা থেকে যাদের ধরে নিয়ে আসা হয়েছে তাদেরকে এনে বসিয়ে দিয়েছে। তারা খায় না গায়ে মাকে জানেন মমতা ব্যানার্জি। বাংলা ছেড়ে টাটা মোটরসে চলে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলো মুখ্যমন্ত্রীকে এবং ধৈর্য ধরে উত্তর দিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। উপায় কোথায়? ও তো জানে পুরো দেশ দেখছে, সারা পৃথিবী দেখছে। আজ দেশের ভেতরে যা মুখ পোড়ান পোড়ান, দেশ ঘুরে আপনি চুরি করে বেড়ান, কিন্তু বিদেশের কাছে গিয়ে বাঙালির মুখটা পুড়িয়ে আপনার কি লাভ হলো? উনি তো বলছেন যে টাটার কগনিজেন্ট এখানে রয়েছে। টাটা কগনিজেন্ট কবে থেকে আছে আপনি আমার বলুন না। উনি এনেছেন? ও তো ওনার আগে থেকে আছে। উনি কোনটা নিয়ে এসছেন টাটা কোম্পানির, সেটা উনি জবাব দিন। আচ্ছা যাই যদি নিয়ে আসেন, সিঙ্গুরের যে ব্যর্থতার দায় সেটা তো ওনাকেই নিতে হবে। আজকে ওখান থেকে একটা নগরী তৈরি হতে পারত। গুজরাটের সানন্দে একটা নগরী তৈরি, শুনুন ন্যানো বিক্রি হলো কি হলো না, আমাদের কি গেল এলো? ন্যানো বিক্রি হোক না হোক, ন্যানো উঠে যাক, যার নামে যাক, আমাদের কি গেল এলো? কিন্তু সানন্দে ন্যানো তো চলে গেছিল, আজকে তো ন্যানোর ব্যবসা বন্ধ হয়ে গেছে। সেখানে হাজারটা অন্য গাড়ি তৈরি হচ্ছে, সেখানে একটা নগরী তৈরি হয়েছে। এই বাঙালি ছেলেগুলো ওখানে গিয়ে কাজ করছে, লজ্জা পাওয়া উচিত। শিল্পকে বিসর্জন দিয়ে, বিসর্জনকে যিনি শিল্প বানিয়েছেন তিনি আবার শিল্প সম্মেলন করে বেড়ান। এই ন্যাকামি আর কতদিন দেখতে হবে বাঙালিকে?